বন্ধুরা, ওয়েলকাম উইথ গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও। ঠিক আছে, দেখো এখানে কি আছে। এখানে ভাজ্য হচ্ছে 112, ভাজক হচ্ছে 12, ভাগফল হচ্ছে 9, ভাগশেষ হচ্ছে 4। তাহলে কি পেলাম আমরা? তোমার ভাজ্য হচ্ছে 112, ভাজক হচ্ছে আমার 12 দিয়ে ভাগ করলে হয় 12, তাই ভাজক। তাহলে ভাগফল 9, ভাগশেষ হচ্ছে 4। তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান, এবং ভাগশেষ হবে তোমার ভাজক থেকে বড়, কারণ ভাজক হচ্ছে 12 আর ভাগশেষ হচ্ছে 4। তাহলে ভাজক বড়, ভাগশেষ ছোট। ঠিক আছে, এবার বলতে পারি যে কোথা থেকে পেলাম আমরা। এই যে পরের পেজটাই যেটা আছে যে 112 মাস বেরিয়েছিল, আর এই যে 9 এসেছিল, এটা। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কি আছে, আমার ভাইয়ের বয়স 48 মাস। আমার ভাইয়ের বয়স কত বছর হিসাব করি। তাহলে আমরা 84 বছর, সরি 84 মাস। তাহলে 84 মাস সমান কত বছর কত মাস? তাহলে আমরা জানি 1 বছর হয় 12 মাসে। তাহলে 12 দিয়ে আমরা 84কে ভাগ করলাম, 7 12 হয় 84, তাহলে 7 বছর 0 মাস। ঠিক আছে, তাহলে আমার ভাইয়ের বয়স হচ্ছে 7 বছর। ঠিক আছে, আমার বিস্তৃত বোনের বয়স হচ্ছে 100 মাস। তাহলে বোনের বয়স কত বছর কত মাস দেখি। তাহলে আমরা 100কে 12 দিয়ে ভাগ করবো। দেখো আমরা জানি 8 12 96, আর 4 বিয়োগ করলে তাহলে এটা ভাগফল, এটা ভাগশেষ। তাহলে কী হবে? 8 বছর 4 মাস। তাহলে তাই বোনের বয়স কত হবে? 8 বছর 4 মাস। আশা করি বুঝতে পারলে এইটুকু। তো চলো নিজে করে অঙ্কগুলো যেগুলো আছে দেখি কী আছে। 108 মাস সমান ওই বক্স খেলে আছে যেমন কত বছর। তাহলে 108 মাস, তাহলে কী করবো আমরা? দেখো ভাগ করে দেখেছি, 12 দিয়ে ভাগ করবো। আমরা যদি 1 বছরে হয় 12 মাস, তাহলে 12 মাস দিয়ে আমরা ভাগ করবো। তাহলে 108 করতে হবে, 9 12 108 হয়, তাহলে 9 বছর হলো। আশা করি বুঝতে পারলে। 108 মাসকে 12 দিয়ে ভাগ করবো, কারণ আমরা 12 মাসে তো জানি 1 বছর হয়, তাই 12 দিয়ে ভাগ করলাম, তাহলে 9 বছর হলো। আবার দেখো 180 মাস সমান কত বছর। তাহলে 180 মাস আমরা 12 দিয়ে আবার ভাগ করলাম, তাহলে 12কে 12 করলাম, বিয়োগ করে 6 60, তাহলে 5 12 60 হয়, তাহলে কী হবে? 15 বছর। ঠিক আছে, এবার দেখো 9 বছর সমান কত মাস বলেছে। আমরা একটু আগেই করলাম, যে একটু আগেই দেখো করলাম 108 মাস মানে 9 বছর, তাহলে 9 বছর সমান 108 মাস। এবার দেখো 5 বছর সমান 5 বছর 11 মাস সমান কত মাস বলেছে। তার মানে আমরা কী করবো? 5কে 12 দিয়ে গুণ করবো, 5 12 60 মানে 1 বছরকে। তাহলে 5 12 60, 60-এর সঙ্গে আমরা 11 মাস যোগ করলে হবে 71 মাস। আশা করি বুঝতে পারলে এইটুকু তোমরা। এবার দেখো 9 বছর 10 মাস সমান কত হবে। তাহলে 9কে 12 দিয়ে গুণ করবো, 12কে গুণ করলে হয়, আমি গুণ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 9কে 12 দিয়ে গুণ করলে হয়, দেখো 9কে 12 দিয়ে গুণ করে 9 দ্বিগুণে 18, 9 দ্বিগুণে 18, 9তে আমার হবে 108, আর 108-এর সাথে 10 যোগ করে দেবো। 10 মাস, যদি 10 মাস বলেছে তাহলে 10 যোগ করে দেবো, তাহলে কত হবে? 118 মাস। আশা করি বোঝাতে পারছি আমি তোমাদেরকে। ঠিক আছে, এবার দেখো 200 মাস সমান কত বছর কত মাস। তাহলে আবার 200 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করবো। তাহলে 200 মাসকে দেখো ভাগ করেছি, তাহলে কী হবে? 12কে 12, তাহলে 80 থেকে 6 বিয়োগ করলে 72 হবে। তো কী হবে? 6 12 72, তবে 8 দেবো, তাহলে 16 বছর 8 মাস। ঠিক আছে, এবার দেখো 110 মাস সমান কত বছর কত মাস। তাহলে ওই একই রকম আমরা ভাগ করবো, 12 মাস দিয়ে ভাগ করবো, যে তাহলে 9 বছর আর 2 মাস বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার 12 বছর 3 মাস সমান কত। তাহলে 12 12 কত? 12 12 144, 144 সাথে 3 মাস যোগ করলে 147। ঠিক আছে, তাহলে 7 বছর 6 মাস সমান কত। তাহলে আমরা 7 12 কত হবে? 7 12 84, 84-এর সঙ্গে 6 যোগ করলে হয় 90 মাস। এবার 15 বছর সমান কত মাস। তাহলে 15কে আমরা 12 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে 180 মাস। আশা করি এইটুকু বুঝতে পারলাম। তাহলে 11 নম্বর অঙ্কটা কী আছে? 11 নম্বর অঙ্ক দেখা যাচ্ছে 120 মাস সমান কত বছর। বা আমার বন্ধুর বয়স 120 মাস। তাহলে কী করবো আমরা? 120কে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বেরোবে 10 বছর। ঠিক আছে,
এবার দেখো 12 বছর 2 মাস সমান কত মাস? তাহলে 12 12 হয় 144, 44 সাথে 2 মাস যোগ করলে হয় 146। ঠিক আছে, এবার 90 মাস সমান কত বছর কত মাস? তাহলে 190কে আমরা 12 দিয়ে ভাগ করলে পাবো 16 বছর 10 মাস। তোমাদের 14 নম্বর একটা হোমওয়ার্ক রইলো, তোমরা এটা করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।